চলো আজ বানানো যাক চকলেট বিস্কিট বা চকলেট কুকিজ। এই যে বিস্কিটগুলো খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই ভালো লাগে। এখানটায় তার জন্য আমি নিয়েছি বানানোর জন্য বাটার 100 গ্রাম মতন বাটার নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনিটাকে গ্রাইন্ডার জারে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করেই ব্যবহার করেছি। এরপর এটাকে ভালো করে বাটারের সঙ্গে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ফ্লাপি হচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। যখনই এটা হয়ে যাবে, ফ্লাপি হয়ে যাবে, তখনই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন ময়দা আর 1 চামচ মতন কোকো পাউডার। এরপর এটাকে ভালো করে চালুনির সাহায্যে চালিয়ে নিতে হবে। ভালো করে চালানোর পর এখানটায় দিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার, 1 চিমটি করে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা একদমই ভালো করে মাখাতে হবে, ঠেসে ঠেসে, আর একদমই এটা পাতলা হবে না, একটা শক্ত ডো তৈরি করতে হবে। ভালো করে মাখিয়ে একটা শক্ত, যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে শক্ত ডো তৈরি করে নেব। এরপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচির আকারে বিস্কিটগুলো তৈরি করে নেব। আপনারা যেমন খুশি শেপ দিয়ে বিস্কিটটা বানাতে পারেন। আমার কাছে এটা খুবই সহজ লাগে এই শেপটা, তার জন্য আমি এইভাবে বানিয়েছি। এই বিস্কিটের শেপটা একদমই সহজ। লেচি কেটে নেওয়ার পর ভালো করে গোল পাকিয়ে নিয়ে হাতের সাহায্যে চেপে দিলে একটা শেপ তৈরি হয়ে যাবে। এইভাবে একটু ফেটে যাওয়া অংশগুলো একটু জুড়ে নেওয়ার চেষ্টা করছি। এরপর উপর থেকে চকো চিপসগুলোকে গার্নিশ করে দিচ্ছি, তাহলে দেখতেও যেমন ভালো লাগবে তেমন খেতেও খুব ভালো লাগবে। তার জন্য সবগুলো বানিয়ে নিয়ে আমি সুন্দরভাবে এখানে চকো চিপসগুলোকে গার্নিশ করে নেওয়ার পর হাত আঙুলের সাহায্যে একটু চেপে দিচ্ছি যাতে এগুলো পড়ে না যায়। তার জন্য সবগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এরপর যেটাতে বেক করব তার উপরে আমি এখানটা একটা বাটার পেপার দিয়ে দেওয়ার পর বিস্কিটগুলোকে রেখে দিয়েছি। বিস্কিটগুলোকে রেখে দেওয়ার পর এটাকে কোনো ওভেনে আমি কুক করব না, বেক করব না, এটাকে প্রেসার কুকারে বেক করব। তার জন্য প্রেসার কুকারের নিচে একটা পাত্র রেখে সে বিস্কিটগুলোকে রেখে দিয়েছি একটা পাত্রে। এরপর এটাতে প্রেসার কুকারের ঢাকনা চাপিয়ে দিয়েছি, তাতে সিটি আর রাবারটাকে বের করে নিয়েছি। 20 থেকে 30 মিনিট বেক করে নেওয়ার পর আমাদের খুবই সুন্দরভাবে বিস্কিটগুলো বেক হয়ে গেছে আর খুবই ক্রাঞ্চি হয়েছে আর খুবই খেতে টেস্টি হয়েছে। দুপাশে ভালো করে বেক হয়ে গেছে সুন্দরভাবে। আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে এই বিস্কুটগুলো, আর ভিতরেটা দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গেছে, খেতে খুবই অসাধারণ লাগে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।